ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। জেঠিমা, স্কুলে পড়ার সুযোগ পেয়ে গেছি। এ নাও। কি এটা? আমি মিষ্টি এনেছি, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে না? বলি না সুযোগ পেয়েছিস না? সুযোগ পেয়েছিস তুই? জেঠিমা, আমি আমার বোনকে স্কুলে ভর্তি করাবোই করাবো। হ্যাঁ, নিশ্চয়ই করাবি। ভর্তি করাতে গেলে টাকা লাগে বন্ধন, সে টাকা কোত্থেকে পাবি তুই? জেঠিমা, তুমি ভুলে যাচ্ছ কেন? ওই দুটো চেক এখনো আমার কাছে আছে। জেঠু, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি করতে হয়? তুই কিছু চিন্তা করিস না, আমি সব করে দেব, আমি সব ঠিক করে দেব। তুই তোর বোনকে স্কুলে ভর্তি কর, ভর্তি করতে যা যা লাগে সব কর, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোল। আর একটা কথা, তোর বোনের মনটাকে অনেক অনেক বড় করতে বলিস, এদের মতো যেন না হয়। পরশ্রী কাতর, কারো ভালো দেখতে পারে না, সব সময় অন্যের ক্ষতি করতে চাইছে। বাঙালি কাঁকড়ার জাত, একজনকে উঠতে দেখলে আর একজন টেনে তাকে নামাবে। কিছু বলার নেই। অনেকক্ষণ ধরে আমি তোমার এই আজেবাজে কথা সহ্য করছি বলে দিলাম। কি ভাবো কি তুমি? সবার সামনে আমাকে অপমান করছো। তাহলে কি করবো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তোমার জন্য মিষ্টি ছেড়ে ছুঁড়ে ফেলে দিলে। বেশ করেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি। ওটা আমার কাছে বিষ, আর আমি ওই বিষ খাবো না। এই বন্ধন, তুই যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস তাহলে এই বাড়িতে তোর জায়গা আমরা দূর করে দেবো বাড়ি থেকে, বলে দিলাম। কি বলছো কি তুমি? এই বাড়িতে ওদেরও ভাগ আছে। কোর্টে গিয়ে প্রমাণ করুক যে ওদের ভাগ আছে এই বাড়িতে। হ্যাঁ, যাবে যাবে, কোর্টে যাবে। আমি ওদের পাশে থাকবো। জেঠু হিসেবে আমিও স্টেটমেন্ট দেব, বড় ভাই হিসেবে আমিও স্টেটমেন্ট দেব যে এই বাড়িতে ওদেরও ভাগ আছে। এই অমরেশ চ্যাটার্জি, তুমি যদি এই কাজটা করো তাহলে আমার চেয়ে খারাপ এই পৃথিবীতে আর কেউ হবে না, বলে দিলাম। সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেবো। যে ছেলে মেয়েদের ফেলে খালি রাখি বন্ধন রাখি বন্ধন, আমি সহ্য করতে পারছি না তোমার এই রাখামিটা। অসহ্য হয়ে দাঁড়িয়েছো তুমি আমার জীবনে। এই, তোরা হচ্ছিস আমার দুচোখের কাঁটা, আর এই কাঁটা যে কবে উপড়াবো জানি না আমি। আমরা না হয় দু চোখের কাটা, কিন্তু জেঠু কি? জেঠুকে বকছো কেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বেশ করেছি বকেছি। শোন রাখি, তোকে কিন্তু আমি কিছুতেই আমার ছেলে মেয়ের স্কুলে পড়তে দেবো না। পড়তেই যদি হয় তোকে, তাহলে পাড়ার স্কুলে পড়বি, না তো কোনো প্রাথমিক স্কুলে পড়বি। আমি তো পড়বই। কি এত বড় আসপট! কি হচ্ছে কি? ওকে মারছো কেন? পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ওদের আমি পড়তে দেবো না, আমি কিছুতেই ওকে বাচ্চামি স্কুলে পড়তে দেবো না। আর ও যদি পড়ে তাহলে এই বাড়িতে ওদের জায়গা হবে না, দূর করে বার করে দেবো রাস্তায় আমি। আর সেটা যদি আমি না করতে পারি তাহলে আমি এক বাপের বেটি নই, বলে দিলাম। ভাবিস না, ভাবিস না। যা যা, তোদের মার কাছে যা, তোদের বাবার কাছে যা, কাল তাদের মৃত্যু দিন। গিয়ে বল, গিয়ে বল তুই তোর বোনকে বড় স্কুলে ভর্তি করার সুযোগ পেয়েছিস।
আমাকে ভালোবাসো না? বাসি তো। না ভালোবাসো না? কেন বাসবো না? তাহলে তুমি কেন সবসময় রাখি বন্ধন করো? তুমি আমাদের সহ্য করতে পারো না। তুমি শুধু আমাদের খারাপটাই চাও, আর এই রাখি বন্ধন দে ভালোটাই দেখো। তুমি আমাদের সহ্য করতে পারো না বাবা, সহ্য করতে পারো না। মায়ের সাথে যে ব্যবহারটা তুমি করছো না বাবা, সেটা কিন্তু তুমি একদম ভালো করছো না, একদম না। তুই আমাকে চোখ রাগাচ্ছিস? হ্যাঁ রাগাচ্ছি, কারণ তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছো, আর সেটাও তুমি একদম ভালো করছো না। সাপের পেটে তো সাপের বাচ্চাই হবে, আর কি হবে? নলিনার প্রশ্রয় ছেলে মেয়ে দুটো মানুষ হবে, মানুষ হবে না। মা, বোন সুযোগ পেয়ে গেছে। দাদা, কালকে কি বাবা মায়ের মৃত্যুদিন? হ্যাঁ, কি করতে হয় রে? অনেক কাজ করতে হয়, কিন্তু তুই তা নিয়ে চিন্তা করিস না। আমি আছি তো, বাবা মার সব কাজ আমি করব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি। কিন্তু ভর্তি হবো কি করে? ওই যে বললাম না, অ্যাকাউন্ট খুলবো। জেঠুকে তো জেঠিমা যেতে দেবে না। আমি একা যাব, আমি একা গিয়ে অ্যাকাউন্ট খুলবো, দেখি কি আটকায়। বিয়ে থেকে ফুলসজ্জা অষ্টমঙ্গল অব্দি তাও একটু ছাড় পেয়েছিলাম, তারপর থেকে বিছানা পাতো, মশারি টাঙাও, মশারি খুঁটে আটকাও, সব আমাকেই করতে হবে। আর আমার দিল্লিকে দেখো, এটি এক্ষুনি চিত্তি মেরে শুয়ে পড়বে, তারপরে ভজভজ করে নাক ডাকতে শুরু করে দেবে যেন একটা স্টিম রোলার। কি গজগজ করছো? নিশ্চয়ই আমার নামে কিছু বলছো? না তো, হ্যাঁ তো, এই তো বলছিলাম, এই জানো তো তোমাকে না বেশ আগের থেকে খুব সুন্দর লাগছে। তাই? দেখ, আমার দিকে নজর পড়লো তাই। না আগেও পড়তো। আচ্ছা, চেহারা তোমার পড়তো না বলো? কি বলছি যে তুমি না মেয়েতে একটু কমেছে মনে হচ্ছে। আমার মেদ কমেছে? হ্যাঁ, সত্যি? হ্যাঁ গো, এত এই জন্য কিরকম তোমাকে না একটু ঝরঝরে লাগছে। সত্যি বলছো? ভুল দিচ্ছ না তো? একদম গুড কি করে দেবে। ভালো তো, আমার দিকে তাহলে নজরটা পড়লো। হ্যাঁ। এতদিন তো সব কচি কাঁচা মেয়ে দেখে বেড়াতে, এই যে তোমার আমার দিকে নজরটা পড়লো, আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আমার আচ্ছা শোনো, কি গো? আমার ওই লাল টুকটুকে গাড়িটা বোধহয় সরস্বতী পুজোর পরেই আসছে। এই আসবে গাড়ি? গাড়ি মানে কি জানো? হাতে পোষা। ওরে বাবা, একটা গাড়ি কেনা মনে হচ্ছে তার একটা ড্রাইভার লাগবে। আচ্ছা, ড্রাইভারের মাইনে ধরো মাসে ওই 1000-10 টাকা, তারপর ধরো পেট্রোল। গাড়ি তো আর তোমার জলে চলবে না, তা পেট্রোলের খরচ ধরো সেটাও মাসে 1000-10 টাকা, তারপর তো গাড়ি ইএমআই আছে, সেটাও মাসে ওই 1015 টাকা, তাহলে কত হলো? 35,000 টাকা। কোথা থেকে আসবে গো? ও তুমি বাপের বাড়ি থেকে আনবে? তোমার বরের তো সামান্য একটা মুদির দোকান, ওই 20,000-7-8,000 টাকা রোজগার। সে আমি জানি, তোমার গাড়ি কেনার ক্ষমতা নিয়ে আমার খুব ভালো করে জানা আছে, সেই জন্য আমি তোমার টাকার পরোয়াও করি না। আমার গাড়ি কেনার টাকা যোগান দেবে গৌরী সেন। হ্যাঁ গো, এই গৌরী সেনকে? তুমি কি আমার প্রেমে পড়ছো নাকি? করেছি তো। খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার কতদিনের স্বপ্ন জানো, আমি লাল টুকটুকে গাড়িটা করে ঘুরে বেড়াবো। আমার পরনে থাকবে একটা পাতলা শিফনের শাড়ি, আবার উড়ে যাবে। চোখে থাকবে রোদ চশমা, ড্রিম আর নায়িকারা যেরকম ভাবে ঘুরে বেড়ায়, আমি আমি ঠিক ওইভাবে ঘুরে বেড়াবো। হেমা মালিনী। গলায় মোটা নেকলেস, হাতে সোনার বালা, যোগিতা আর ভালো। চুলটা স্মুদিং আর স্ট্রেটনিং করে এমন করব যাতে সবাই আমার দিকে তাকায়। ন্যাড়া হয়ে যাবে। আচ্ছা, তো তাকিয়ে দেখবেই তো, সে তো তাকিয়ে দেখবেই, মনে হবে যেন রাস্তা দিয়ে একটা স্টিম রোলার যাচ্ছে। তুমি আমার জিজ্ঞেস করছিলে না আমার গাড়ির টাকার জোগান কে দেবে? কে দেবে গো? টাকা দেবে বন্ধন। কি বলছো কি তুমি? বন্ধন টাকা দেবে মানে? হ্যাঁ, বন্ধন এখন তোমার সব কথা শুনবে। কাজে তুমি বন্ধনের কাছ থেকে ওই চেক দুটো নিয়ে আমার জয়েন্ট অ্যাকাউন্টে ফেলবে। আমি পারবো না। তোমায় পারতেই হবে। আমি পারবো না। পারতে